সুবহানাল্লাহ। নদীর ওই পার একটা পাথর, একদল কাফেররা বিদুর্মীরা আমার নবীর প্রশ্ন করতেছে, মুহাম্মদ আপনি এত বড় নবী, এত বড় দামিওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী, আপনি আকাশের চন্দ্র আঙ্গুলের ইশারায় 2 টুকরা করছেন। জমিনে দাঁড়াইয়া আকাশের চন্দ্র 2 টুকরা করতে পারেন? ওই যে সাগরের ওই পারে, নদীর ওই পারে বিশাল বড় পাথর দেখা যায়। আপনি যদি পাথরটারে পানির উপর দিয়া বাসাইয়া এই পারে আনতে পারেন, ওই পার থেকে সুবহানাল্লাহ, বিশাল বড় পাথর, হাজার মিন্ডা বিশাল বড় পাথর। পাথর কি পানি বাসে? পানি পড়লই লগে লগে নিচে চলে যায়, ঠিক না ভাই? তো দেখেন কেমন প্রশ্নটা করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এত মানুষের দাম ইজ্জত দেয়, সম্মান দেয়, আকাশের চন্দ্র 2 টুকরা করতে পারেন, অনেক কিছু করছেন, শেষবারের মতন আমরা একটু দেখতাম চাই, আপনি কি পারবেন? ওই যে পাথরটা দেখা যায় নদীর ওই পারে, ওই পাথরটা আঙ্গুলের ইশারায়, হাতের ইশারায় পানির উপর দিয়া বাইশা, পানির উপর দিয়া পাথরটা বাইশা আপনার কাছে আসবে, এই পার আসবে। আপনার নবী, আমার নবী ডাক ডাক কয়, ও আমার এলাকাবাসী, দেশবাসী, ও মুক্কার কাফের লিডাররা, সর্দাররা, মাথাবররা, কে কোথায় আছো? আমি মদিনার নবী, তোমাদেরকে দেখাইয়া দিব পাথরটা আমি পানির উপর দিয়া বাসাইয়া বাসাইয়া আমার কাছে আনবো। যদি আমি পারি, যদি পাথরটা পানির উপর দিয়া বাইসা এই পারে আনতে পারি, যদি এই পারে আনতে পারি, তোমরা কি আমাকে আসলে নবী হিসাবে মানবা কিনা? তোমরা আসলে আল্লাহকে মানবা কিনা? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারে দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। দেখলে বাঁচি নইলে মরি, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, কন্যা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, না আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, কন্যা বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার মন দিন আসিবে, আরে অন্ধকার কবর হবে। আমার মন দিন আসিবি, অন্ধকার কবর হবে। আপনি নবী আলো দিলে আলো হইয়া যায়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই বলেন, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। এবার সবাই তাকায় রইছে, রহমতুল লিল আলামিন নবী কেমনি পাথরটা পানির উপরে দিয়ে বাসায় আনে। চতুর্দিক দিয়ে মানুষ খালি তাকায় রইছে। আল্লাহু আকবার।
পানি কোনো দিন পানির উপরে বাসতে পারে না। আরে পাথর কখনো পানির উপরে বাসে না, পাথর কখনো পানির উপরে বাসে না। নবীজির খেলাটা দেখবো, তারা চতুর্দিক দেখ তাকায় রয়েছে। আমার নবী ডাক দেখে তোমরা তাকায় থাকো, আমি কিন্তু খেলা শুরু করে দিছি। এইভাবে আমার নবীজি পাথরটার দিকে তাকাইয়া নজর করে ডাক ডাক করে, রে পাথর, আমি আল্লাহর হুকুমে তোরে বলছি রে পাথর, আমি মদিনার নবী, যেমনি কই এমনি তাড়াতাড়ি আয়। নবী ইশারা দিছে, পাথরটা আস্তে আস্তে করে পানিতে নামছে। পাথরটা নাইমা পানির উপরে দিয়া পাথরটা এইভাবে বাসতে 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 আমার নবীজির কদমে, মানুষ যেমনি মানুষের, আল্লাহু আকবার, মায়ের কদমে, উস্তাদের কদমে, ফিরির কদমে মানুষ কদম বসি করে সালাম করে, করেনি? পাথরটা এইভাবে পানির উপরে দিয়া বাসতে 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 আইসা নবীজির কদমে পইরা গেছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মোহাব্বতে ওয়ালায়া সাইয়্যিদানা নবীর শানি প্রেমের ডুরি বন্ধ কন্যা কন্যা নবীর শানি, আরে প্রেমের ডুরি বন্ধ, আরে তোমায় সারা বেহেশতে নবী যাবে না, উম্মত বেহেশতে নবী এমন দয়াল নবী আসিল, সারা জীবন আমাদের জন্যে কান্দিল, বলেন সারা জীবন আমাদের জন্যে, উপায় নাই রে উপায়, আল্লাহ আল্লাহ, উপায় নাই, কান্দেন কান্দেন, উপায় না উপায়, হিরে মাওলা উপায়, আমার নবী সারা মারান কালে উপায়, আমার নবী সারা মরণ কালে, আমিন কইতেন না? ওই নবী মরণে চাই কি চাই না? ওই নবী সব জায়গায় চাই কি চাই না? নবী ছাড়া আমাদের কোনো গতি মুক্তি নাজাত, সুবহানাল্লাহ। মরণে নবী চাই, বলেন মরণে নবী, মরণের পাশে যদি নবী তাহে, হাদিস আছে নবীরে দেখতে দেখতে ইমানদার বিদায় হবে। আল্লাহর হাবিব ঘোষণা করছে, আমি নবীরে দুই নয়নে যারা দেখবে তার সব গুনাহ মাফ, জাহান্নামের আগুন হারাম। ওই নবী আবার কবরে আসবে, বলেন ওই নবী আবার কবরে, সুবহানাল্লাহ কইতেন না? শুধু কবর না, শুধু মরণে না, ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়ায়া থাকবো। গুনাহগার উম্মত যদি বিপদে পড়া যায়, আমার মদিনার নবী গুনাহগার উম্মতরে টান দিয়া বিজলির আকারে পার কইরা দিব। শুধু ফুলসিরাতে না, জাহান্নামের কিনারায় নবী দৌড়ে যাইব। একটা দৌড় দেয়া নবী ফুলসিরাতের গোড়ায়, আর একটা দৌড় দেয়া নবী জাহান্নামের কিনারায়। এইভাবে নবী দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে কেন দৌড়াদৌড়ি করেন?
আপনি যে পাগল হয়ে গেছেন, আপনি যে পেরেশান হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনি এইভাবে পাগলামি কইরেন না, পেরেশানি কইরেন না, আপনি যা বলবেন আমি আল্লাহ সব দিয়া দেয়াম। কি চান? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমি একটাই চাই, আমার জীবনের মায়া আমি করি নাই, আমার উম্মতের মায়া সোনার মদিনায় আমি জীবনটা কাটাইছি। আমার উম্মত যদি আজকে জাহান্নামের আগুনে জ্বলে আমার ইজ্জতের উপরে আঘাত আসবে, আমার উম্মত যদি ধরা খাইয়া বেজ্জতি হয়, আমি নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে। ও আল্লাহ আমার উম্মতকে পার করে দাও, আমার উম্মতকে মুক্তি দিয়া দাও। আল্লাহ ডাক দেয়া কই, হাবিব আপনি যা চাইবেন তা পাবেন, যতক্ষণ লাগবে ততক্ষণ নিবেন, যতক্ষণ মনে চায় ততক্ষণ নিতে থাকেন, যারে মনে চায় তারই নেন। এইভাবে আমার নবী গুনাহগার উম্মতকে জান্নাতের দিকে টানতে 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 বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমানও যদি থাকে, নবীজি আমি তার জন্য শাফায়াত করব। নবীজির শাফায়াত কে কে চাই? দুই হাত তোলে না রে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। হযরত মাওলানা জানের আবেদিন সিরাজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরে আমার, পাথরটায় নবীর কদমে ভইরা রইছে, সুবহানাল্লাহ। পাথরটা চুম্বুকের মতো নবীজির কদমে ধইরা রাখছে, চুম্বুকের মতো পাথরটা নবীর কদমে ধইরা রাখছে। তাইলে বোঝা যায় পাথর নবী চিনে, খালি চিনে না, চিনার মতন চিনে, আবার ধরার মতনও ধরছে। একবার চুম্বুকের মতন নবীর কদমে এমন ভাবে ধরছে, সুবহানাল্লাহ। সবাই তাকায় রইছে, কি রে আইলো পানির উপর। ওরে নবীর নামে এতই মাদি, আমার এক রাজা জাদু গো কন্যা, নবীর নামে এতই, আরে আমার এই কইরাছে জাদু গো, কামলে ওয়ালার বাঁশির সুরে দয়াল নবীর বাঁশির সুরে আমরা গড়ে থাকতে পারলাম না। আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে, ও নবী আপনা কন্যা, আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে, ও নবী আপনার। এবার পাথরটা নবীজির কদমে পইরা রইছে, হাজার হাজার কাফের বেদিনীরা চতুর্দিক দিয়া জমা হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তারা বুঝতে পারছে এটা সাধারণ কোন নবী না, পাথর নবী চিনছে না, চিনলে পাথরটা পানির উপরে দিয়ে এইভাবে বাসত না। আমরা বুঝইছে গো নবীজি, আমরা বুঝইছে, তাড়াতাড়ি আমরারে ফরাইয়া দেন, কালিমা মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু, জোরে কোন সাল্লাল্লাহু। বন্ধুরে আমার, ওই দিন ওই টাইমে পাথরের এই মুজেজা দেখার পরে কত মানুষ যে নবীর চিনছে, কত মানুষ যে নবীর হাতে কালিমা পড়া মুসলমান হইছে। আর আমরা তো ডাইরেক্ট নবীজির মুহাব্বতে পিতৃসূত্রে, বাবার সূত্রে ডাইরেক্ট মুসলমান। আল্লাহ আমরা এত স্পেশাল পাওয়ার দিছে, আমরা আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা নিছি। জোরে কোন আল্লাহ নবীজিরে না দে কবরে নে
সবাই সবাই আল্লাহ নবী দেখিয়া মন বরে না গনবী দেখিয়া মন বরে না যেথায় আমার শাহে মোদি কন্যা যেথায় আমার শাহে কন্যা কন্যা দেখি আমার বরে না গনবী দেখি আমার বরে না যেথায় আমার শাহে আরে যেথায় আমার শাহে আবাবিলরাও থাকে রাওয়া যায় কবুতর তার ঠোঁট লাগাইয়া গম্বুজ চৌমাখা আরে কন্যা ইয়া রাসূলুল্লাহ জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ দেখিয়া মন ভরে না গনবী দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মোদি যেথায় আমার শাহে আবাবিলরাও থাকে রাওয়া কবুতর তার ঠোঁট লাগাইয়া গম্বুজ চৌমাখায় আল্লাহ কবুতর তার ঠোঁট লাগাইয়া গম্বুজ চৌমাখায় আমরা মানুষ কপাল ফুরা আমরা এই মুরব্বীরা কান্দো না আমরা মানুষ কপাল জোরে আমরা মানুষ কপাল ওই নবীকে চিনলাম না যেথায় আমার শাহে মোদি আরে যেথায় আমার শাহে হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতরে ডিম পারিয়া বসিল সেথায় কন্যা ইয়া রাসূলুল্লাহ কন্যা ইয়া রাসূলুল্লাহ ওরে হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতরে ডিম পাড়িয়া বসিল সেথায় নবীর দুয়াই কবুতরে নবীর আবার নবীর দুয়াই কবুতরে নবীর দুয়াই হাজিরা খাওয়ায় খানা যেথায় আমার শাহে মোদি আরে যেথায় আমার শাহে আসলে খারাপ লাগতেছে ভালো লাগতেছে আমিন কইতেন না মদিনায় হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর আছে এটির এক সিমটা খানা কত খানা যে ফইরে রইছে অর্থাৎ নবীর মুহাব্বতে নবীর প্রেমে এই লক্ষ লক্ষ কবুতর হাজিরা কিন্না এই কবুতরটিরে খাওয়াইতেছে মারহাবা কইতেন না কিন্তু কবুতর উড়াল পারে চতুর্দিক দিয়া কিন্তু নবীজির সবুজ গম্বুজের উপরে দিয়া কবুতর একটাও যায় না অর্থাৎ কবুতর বুঝাইতেছে পৃথিবীর মানুষ খানা খাই রাতভর ঘুমাই কিন্তু নবীজির গম্বুজের উপর দিয়া আমরা চলি না উড়াল দেই না কারণ কি নবীজির গম্বুজের উপরে দিয়া উড়াল পেরে গেলে বেয়াদবি হবে আমরা কবুতর নবীর সাথে বেয়াদবি করতে জানি না তার উসিলায় সিংড়ি খাইলাম মোল্লা আজকে নবীর মিলাদ নাই নবীর দুরুদ নাই নবীর
সব কিছু আজকে নবীর সব কিছু বাদ দিয়া আমরা রেডিমেড, বলেন কি রেডিমেড লেফা করেছি। বর্তমানে দেখছেন এখন ফোলা ভাই মোবাইল হুজুর বাড়িছে, কি হুজুর মোবাইল হুজুর বাড়িছে। কিতাব টিতাব লাগে না, মাদ্রাসা লেখাপড়া লাগে না, 22 বছর লেখাপড়া করবো কিন্তু আগেকার পুরান পুরান হুজুররা সুবহানাল্লাহ কোন যারা বুখারী মুসলিম সিয়াসিতা তিরমিজি তাফসীরের কিতাব পড়াইতে পারে, 22 বছর লাগছে একটা আলেম হইতে, 23 বছর লাগছে একটা আলেম হইতে, মুহাদ্দিস মুফাসসির মুফতি হইতে। আজ হেতার কাম লাগে না, 1.5 টাকা মৌলভী বিদেশ থেকে ঘুরেইছে, মোবাইল দেখিয়া দেখিয়া ইমামের ফতুয়া, ইমামের বল ধরে, হুজুরের বল ধরে, বর্তমান পিসাবের বল ধরে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, বর্তমান হালের অবস্থা কিন্তু বেশি ভালো না। মুরব্বীরা উপরে দিয়া বেয়াদবি করি, ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত নাই, বেয়াজ্জতি করতে চায় একদল বাবা। লেখাপড়া নাই, এলেম কালাম নাই, মোবাইল দেখিয়া দেখিয়া পণ্ডিতগিরি করে, কি করে পণ্ডিতগিরি করে, সালাকি করে, এইটা নাই হেডা নাই, নাই 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 নাই, ওই হেতার কাম হইল খালি নাই, খালি বাদ দেন। হেতার কাম কি? বাদ দেও, নাই নাই। অথচ এক কলম বুখারী শরীফ জের জবর দিয়া দিলে পড়াইতে পারতো না, একটা তাফসীরের ইবাদত করতে পারতো না, হেতে কয় নাই। আছে না নাই? আল্লাহ সবারে বুঝার তৌফিক দেন। আরো জোরে কেমন নবীর উম্মত হইছি আমরা, এখনো টের পাইছেন না, এখনো বোঝেন নাই। খন্দকের যুদ্ধের দিন আপনার নবী আমার নবী 1000 সাহাবী নবীর সাথে যুদ্ধ করছে, নবীর সাথে লড়াই করছে। সমস্ত সাহাবীরা পেটে খিদা, পেটে কি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হযরত জাবির ডাক দেখো, নবী গো অনুমতি দিলে আমি 1 কেজি 1 কেজি 1 সের, অর্থাৎ 1 কেজি আটা আমার কাছে আছে। এই 1 কেজি আটা মাত্র আমার ভুজি, আপনি নবীরে মাত্র খাওয়াইবো, শুধু আপনারে খাওয়াইবো। নবী ডাক ডাক যাবের, আমারে খাওয়াইবা, আমার সাহাবীরা চাইয়া থাকবো, আমারে খাওয়াইবা, আমার সাহাবীরা উপাস থাকবি। এমন নবী না রে, এমন নবী নিজে না খাইয়া মানুষের জীবন বাঁচায়, এমন নবী, কেমন নবী রে। ও যাবের, যাও অনুমতি দিলাম, তাড়াতাড়ি তুমি রুটি পা খাও, তরকারি পা খাও, নবীরে দাওয়াত দিয়া গেছি। সুবহানাল্লাহ। এবার জাবের বিবি সুন্দর করে রুটি বানাইয়া, তরকারি বানাইয়া, সুন্দর করে ভুনা নবীজির লেগে রেডি করে রাখছে। আমার নবী ডাক দেখো, জাবের তোমার বাড়িতে কিন্তু আমি আইয়া পড়ছি। হুজুর আপনার পিছনে দিয়ে সাহাবী দেখা যায়, শত শত সাহাবী দেখা যায়। তারারে আমি কি দিয়া তাদেরকে খাওয়াইম? আমার তো গড়ে খানা মাত্র 1-2 জনের, কয় 2 জনের? মাত্র 1-2 জনের খানা। হুজুর আমি কি বেয়াজ্জতি হব? আজকে বুঝি ধরা খাইব, আজকে বুঝি নবীর সামনে বেয়াজ্জতি অপমান হব। আমার নবী ডাক ডাক কয়, হে জাবের, নবী থাকতে কখনো তুমি বেয়াজ্জতি হইবা না। নবী থাকতে তোমার কোনো টেনশন নাই, নবী থাকতে তোমার কোনো চিন্তা। সুবহানাল্লাহ কইতেন। এবার আনা জাবের ডাক ডাক, নবী কি করতাম বলেন? আপনার অনুমতি নিয়া নবীজি ডাক দিক করে, তোমার রুটিগুলো তরকারিগুলো আমার সামনে আনো। নবীর সামনে দিলেন, নবীজি একটু থুতু মুবারক তরকারির মধ্যে লাগাইয়া দিলেন। নবীজি দিতে দিতে খাওয়াইতে খাওয়াইতে 1000 লোক খাওয়াইছি। কয় হাজার? জোরে কোন? ওই নবীর উম্মত আমরা রে, যেই নবী 1 সের আটা দিয়া, আল্লাহু আকবার, 1-2 জন লোক খানা খাইতে পারে, ওই খানার ভিতরে থুতু মুবারক লাগার কারণে আল্লাহ কয়, নবীর খাতিরে, নবীর থুতু মুবারকের বরকতে খানার মধ্যে রহমতের জোয়ার আইসা গেছে। আজকে যে তাবারুক বিতরণ করা হবে, নবীর মিলাদের তাবারুক, এই তাবারুক কখনো শর্ট পড়ে না, খালি বাড়তি থাকে। যদি অরিজিনাল তাবারুক হয়, নবীর প্রেমের মোহাব্বতের তাবারুক, আমিন কোন? নারে তাকবীর, নারে
রিসালাত, নারে রিসালাত। বন্ধুরে আমার, যেই নবীর থুতু লাগলে বরকত বাইরা যায়, যেই নবীজির থুতু মোবারক লাগলে রহমত বাইরা যায়। হযরত জাবের ডাক দেখো, নবী গো খাওয়াইলাম তো সব, কিন্তু এখন ডেগের মধ্যে চাইতাম পাইরামনি, এখন চাও গিয়া দেখি আগে যেরকম তরকারি আসলো, রুডি আসলো, সব ঠিক মতন পুরাপুরি আগের মতো পুরা রিজার্ভ, কমছেও না বাড়ছেও না। হ্যাঁ জোরে কর না, কমছেও না। এই নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত হইছি এখনো টের পান নাই। আমরা হব হাসরের ময়দানে ফার্স্ট ক্লাস জান্নাতি। আমার নবী যেমন দামি, আমরাও তেমন দামি। দামি উম্মত হইয়া কম দামি কাজ করন যাইব, কিন্তু আমরা দামি উম্মত হইয়া আমাদের কাজে কর্মে বোঝা যায় বর্তমানে হাল অবস্থা বেশি ভালো দেখা। বাইরে বাইরে ফিটটা লাশ বানাইলায়, মাইরা লায়, হোতাইয়া জবা করে লায়, আছে না নাই? মারে লাইতেয়া, মারে বাপের ঘরের থেকে লাইতেয়া আলাদা করে নিয়ে ঢুকায়। বহুত ঘটনা আছে। গরু গরে কোনা দিয়া একটু জাগা, গরু গরে একটু জাগা মাল লেগা বাপের লেগা, আর তাই নেই বউ লইয়া বিল্ডিং এর টাইস কিরা কি গোমান্ডা ঘুমায়। আছে না না? আওয়া আছে না না? এ মাঘ মেয়ের শীত যাইতাছে, যে দামি কম্বল গায়ে লাগায়, আর মারে যে কুদ্দুর জাগা গরু গরুর লোকে বানাই দিছে। মা ওই 20 বছর 10 বছর আগের দাদার কাইল্লা নানার কাইল্লা ফুরান খেতাডারে আসেনি, এটার মধ্যে উলুস এমন ভাবে ভরা, এই খেতাটা গতর দিয়া 70 বছর 80 বছর আমার মাডা কোন রকম দিন কাটায়। আছে না নাই? আছে না নাই? আজকে 80 বছর 70 বছর বুড়া মাডারে গরু গরুর কাছে একটু জায়গা দিয়া আজকে তুমি বিবির লইয়া দামি দামি কম্বল বিল্ডিংয়ে ঘুমাও না ট্রেনে ঘুমাও। আমার তো বুঝ হয় বেশি দিন তোমার সুখ আল্লাহ রাখবে না, বেশি দিন তুমি সুখ পাইবে না। বহু বড় লোক, বহু টাকাওয়ালা ক্যান্সারে বাপ খাইয়া লাইছে, ডায়াবেটিসে খাইয়া লাইছে, হার্টের ব্যারামে 2টা রিং বদলানো লাগছে। আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আতুল্লাংরা কানা কুরা হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কলি। পুত্র যদি পুত্র হয় মায়ে নাকি ফেলে, 1010 গোপন রাইকা তোমার মায়ে তোমারে ফালে। সবাই কয় আপনার ভূতে চুরির ধরা খাইছে, অমুক কাজে ধরা খাইছে, খারাপ কাজে ধরা খাইছে। মায়ের কয় তোরা সবাই বুঝতে পারো এমন ভূত আমার না। মায়ের ভূত, মায়ের দোষটা ডাক্তারে বলেন মায়ের দোষটা কি? তারপরও ভূতের মায়ের দোষী বানায় না, বেজ্জতি করে না, অপমান করে না। কিন্তু ওই মা বুড়া হইয়া গেলে ভূতে এখন মা চিনে না, ভূতে এখন মা চিনে না। শ্বশুরের কয় আম্মা, শাশুড়িরে কয় আম্মা, শাশুড়িরে কয় আব্বা। নিজের বাপেরে 10 বছর ধরে একদিন আব্বা কয়ে ডাক দেয় না। আছে না নাই? আমার কাছে রেকর্ড আছে। এক ছেলে কয় হুজুর মার ওয়াজ করলে আমার 20 লাগে, মায়ের ওয়াজ করলে তার কাছে 20 লাগে। এই ওয়াজের থেকে উঠতে দিকা, এই ওয়াজের থেকে কি তে উঠতেই যাইগা, তে আর এই ওয়াজও বসে না। হুজুর সাবজেক্ট ফালাইলাম, সাবজেক্ট কি? ও বুড়া বাবারা, ও যুবকেরা, আমি সিরাজি বলিয়া যাই, মার দোয়া সারা কপাল খোলে না, মার দোয়া সারা ভাগ্য খোলে না, মার দোয়া সারা ধনী হওয়া যায় না, মদিনায় নসিব হয় না। মার দোয়া যার কপালে আছে রে, ফান বেশিন্নাও কোটিপতি হয়, মদিনায় যায়। 4টা ফুট বিদেশ পাঠাইয়া এবারায় এলাকার মধ্যে এমন দামি, এই লোকটার সারা গ্রামে কোনো মেল মিটিং কিচ্ছু হয় না, অথচ ফান বেচছে, অথচ কিচ্ছে ফান বেচা কোটিপতি হইছে, মদিনা হজ করছে। এখন বেড়া সমাজের চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর, সর্দার। দাম দাম বাড়ছে, বলেন দাম।
ওই যে মারে খেদমত করছে, মারে খাওয়াইছে, মারি ইজ্জত দিছে। আল্লাহ কয় ফানবে শুননা, তুই যত দূরে হস না কেন, তোর মার দোয়া তোর কপালে লাইগা গেছে, আল্লাহ মদিনা নিয়ে গেছে।